পয়গম্বর আপনি কিতাবটা তিলাওয়াত করেন, এই কিতাবটা যদি আপনি তিলাওয়াত করেন, ও পয়গম্বর শুনেন, দোস্ত আমার শুনেন, এই কিতাবের মধ্যে আপনার আগে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে প্রেরিত হয়েছে, আপনার আগে আমি আল্লাহ পাক যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তার জাতির কাছে, তার কওমের কাছে এই দাওয়াতটা প্রদান করতে গিয়া, এই দাওয়াতটা দিতে গিয়া এরকম তার জাতির কাছে কেমন নির্যাতিত হলেন, তার জাতির কাছে কিরকম অপমানিত হলেন, তার জাতির কাছে কিরকম নিপীড়িত হলেন, আপনি তিলাওয়াত করলে সব কিছু জানতে পারবেন। আপনারা চিল্লায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, খুব ভালো করে অল্প সময় কথা বলবো, দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমি আল্লাহ পাক তুলে ধরলাম। আমি আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস কিতাবের মধ্যে তুলে ধরলাম। আমি আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহর ইতিহাস তুলে ধরলাম। আমি আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরিত করলাম, যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, ও পয়গম্বর শুনেন, আপনি কোরআনটা তেলাওয়াত করেন, সব কিছু জানতে পারবেন। এরে মুসলমান, আমাদের তেলাওয়াত কি আয়াতের 1 নাম্বার সবক আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা সবক দিলেন, আমাদেরকে 3টা কর্মসূচি দিলেন। এরে মুসলমান বাবা, 1 নাম্বার আল্লাহ পাক তার পয়গম্বরকে নির্দেশ করলেন, আপনি কোরআনটা তেলাওয়াত করেন। নবী আমার, আমি আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত করেন। আপনি কালাম তেলাওয়াত করলে আপনার আগে যা জমিনের মধ্যে ঘটছে সব কিছু জানতে পারবেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করার নির্দেশের মাধ্যমে আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত যারা জমিনের মধ্যে আসবে, এরে মুসলমান বাবা, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যারা আসবে, মহান রব্বি কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বরের নির্দেশ করার মাধ্যমে আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে নির্দেশ করলেন, ও মানুষ তোমরাও এরকম আমি আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করো, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার সবক হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশ করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত মানুষকে প্রেরণ করবেন, যত মানুষকে পাঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার সবক প্রদান করলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের পয়গম্বরের উপরে, তোমাদের নবীর উপরে আমি আল্লাহ যে কিতাবটা তিলাওয়াত করেছি, আমি আল্লাহ যে কিতাবটা নাযিল করেছি, আমি আল্লাহ যে কিতাবটা অবতীর্ণ করেছি, হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ ওই কিতাবটা তিলাওয়াত করো, তোমরা আমি আল্লাহ ওই কিতাবটা পড়ো, তোমরা আমি আল্লাহ ওই কিতাবটাকে মানো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, এই কিতাব বলেন তো আমাদের প্রত্যেকের, যেটা আমাদের রব আমাদের আল্লাহ তার পয়গম্বরের উপরে আল্লাহ পাক 23 বছরে নাযিল করছে। আমার ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লামা সাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো কিতাবকে আল্লাহ পাক পয়গম্বরদেরকে দান করছে, আমার ভাই, এক একটা কিতাব নাযিল হওয়ার ধরন ছিল এক এক রকম, এক একটা কিতাব অবতীর্ণ হওয়ার ধরন ছিল এক এক রকম। আর পবিত্র মহাগ্রন্থ এই আল কোরআনুল কারীমটা নাযিল হওয়ার ধরনটাই আমার আল্লাহ পাক করেছেন আরেক রকম। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন, মহান রব্বি কারীম আল্লাহ বড় বড় 4টা কিতাব আল্লাহ পাক 4 জন পয়গম্বরকে দান করলেন। বাবা, এর ভিতরে 1 নাম্বার কিতাব ছিল তাওরাত, যেটা আল্লাহ পাক পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এরে মুসলমান বাবা, 2 নাম্বার ছিল জাবুর, আল্লাহ পাক যেটা পয়গম্বর দাউদ নবীকে দান করলেন। এরে মুসলমান বাবা,
তিন নাম্বার কিতাবের নাম ছিল ইনজিল, যেটা আল্লাহ পাক পয়গম্বর ঈসা রূহুল্লাহকে দান করলেন। 4 নম্বরে আল্লাহ পাক নাজিল করলেন আল কোরআন। এরে মুসলমান বাবা, কোরআনটা অবতীর্ণ হওয়ার নাজিলের ধরনটা ছিল আরেক রকম। এরে মুসলমান বাবা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীকে ডাকলেন। তাফসীরে মাযহারির মধ্যে লিখছে মুসা পয়গম্বরকে ডাকলেন। এরে মুসলমান বাবা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ, জমিন থেকে 1.5 মাইল উপরে আসলাম, 3750টা সিঁড়ি অতিক্রম করে, ও রব্বি কারীম আল্লাহ, তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইলাম, কেন আল্লাহ আপনি আমাকে ডাকলেন? ও মালিক, কেন আল্লাহ আপনি আমাকে স্মরণ করলেন? আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, আমার আল্লাহ পাক ডাইকা ডাইকা কয়, পয়গম্বর, আপনাকে তুর পাহাড়ের টিলার মধ্যে আনার 1 নাম্বার কারণ হলো আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করব, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করব। এরে মুসলমান বাবা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ রব্বি কারীম আল্লাহ এরকম গোটা তাওরাত কিতাবটাকে বাইন্ডিং করে, এরকম গোটা তাওরাত থেকে, এরে মুসলমান বাবা, এরকম ভাবে বাইন্ডিং করে বই আকারে, কিতাব আকারে আল্লাহ পাক দিয়া দিলেন। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, যান তাওরাত কিতাবটা মাথার মধ্যে নিয়া আপনি আপনার জাতির কাছে চলে যান, আপনি আপনার কওমের কাছে চলে যান। মুসলমান বাবা, এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যেই কিতাবটা পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাথার মধ্যে নিয়ে যায়, আওয়াজ করে বলেন তো, তাহলে এই কিতাবটা ছোট না বড়? ছোট। এরে মুসলমান, বিশাল একটা কিতাব, নাজিলের ধরন ছিল এরকম। জাবুর কিতাবটার ধরনটা ছিল একরকম, ইনজিল কিতাবটা নাজিলের ধরন ছিল একরকম। এরে মুসলমান বাবা, মহান রব্বি কারীম আল্লাহ পাক যে কালামটা নাজিল করলেন, আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে যে কিতাবটা দান করলেন, ওই কিতাবটার নাম হলো বাবা আল কোরআন। ওই কিতাবটা একদিনে আল্লাহ পাক নাজিল করে নাই, আল্লাহ পাক 1 বছরে নাজিল করে নাই। মহান রব্বি কারীম আল্লাহ এরকম লম্বা চূড়া টাইম ধরে আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে আমার আপনার পয়গম্বর উপর নাজিল করলেন। এরে মুসলমান, আল্লাহ পাক কয়জন মুআফিক নাজিল করেছেন? আয়াতে কারিমা আল্লাহ পাক নির্ধারিত টাইমের মধ্যে নাজিল করেছেন, সূরাকে নির্ধারিত টাইমে নাজিল করেছেন, এক একটা প্রেক্ষাপটে এক একটা ঘটনা নাজিল করেছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ করলেন, তার মাধ্যমে উম্মতকে নির্দেশ করলেন। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের প্রত্যেকের কোরআন মানা, আমাদের প্রত্যেকের কোরআন জানা, আমাদের প্রত্যেকের কোরআন মানা বলেন তো দরকার আছে না? না। মুসলমান বাবা, শুধু নিজেরাই পড়বে এরকম নয়, শুধু নিজেরাই বুঝবে এরকম নয়, শুধু নিজেরাই শিখবে এরকম নয়। এরে মুসলমান বাবা, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে কোরআনটা পড়ানো দরকার, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে বাবা কোরআনটা বোঝানো দরকার, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে কোরআনটা মানার মাত্রা তৈরি করা দরকার। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। একটা মাদ্রাসার মধ্যে আপনি একটা সন্তান দেন, অনেক মানুষ আছেন বাবা সন্তানকে ডাক্তার বানান, আমরা নিষেধ করি না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তাও নিষেধ করব না। আপনার সন্তানকে ডক্টর বানান, তাও নিষেধ করব না। আপনার সন্তানকে উকিল বানান, তাও নিষেধ করব না। আপনার সন্তানকে জজ ব্যারিস্টার বানান, তাও নিষেধ করব না। মুসলমান, আমাদের কথা হলো আপনাদের সন্তানগুলাকে কমাস কম 3টা বছর মাদ্রাসায় পড়াইয়া সন্তানের কলজাটার মধ্যে কোরআন ঢুকায় দেন, সন্তানের কলজাটার মধ্যে নামাজের শিক্ষা ঢুকায় দেন, সন্তানের কলজাটার মধ্যে হারাম চিনা দেন, সন্তানের কলজাটার মধ্যে হারাম চিনা দেন। এরে মুসলমান বাবা, আমরা একটা কথা হলফ করে বলতে পারি, আমরা একটা কথা বাবা এরকম ভাবে হলফ করে বলতে পারি, একজন ঈমানওয়ালা মুসলমানের ঘরের বাচ্চার দিলের মধ্যে যদি আল্লাহ পাকের কোরআনটা ঢুকায় দেওয়া যায়, যদি আল্লাহ পাকের কোরআনের হালালটা চিনা দেওয়া যায়, ওই সন্তান যদি বাবা ইঞ্জিনিয়ার হয়, ওই সন্তান যদি বাবা ডাক্তার হয়, ওই সন্তান যদি বাবা জজ ব্যারিস্টার উকিল হয়, আমরা কসম করে বলতে
করতে পারবো, সন্তানটা এলাকার ভিতরে নেতা হইলে, সন্তানটা দেশের প্রধানমন্ত্রী হইল, ওই সন্তানের দ্বারা কখনো বাবা দুর্নীতি জমিনে হবে না। আরে মুসলমান যদি তাকে ইঞ্জিনিয়ার বানান, সে কখনো চোর হবে না। এ বাবা যদি ডাক্তার বানায় দেন, যদি তার দিলের মধ্যে কোরআনটা ঢুকায় দেন, যদি তার দিলের মধ্যে জান্নাতের চিন্তা ঢুকায় দেন, জাহান্নামের ভয় ঢুকায় দেন, এরে মুসলমান বাবা, ওই সন্তানটা ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। ওই সন্তান ডাক্তার হওয়ার পর যার মধ্যে কোরআন আছে, ওই মানুষটা কখনো ডাকাত হবে না। এজন্য আমরা বলি যে আপনার সন্তানের দিলের মধ্যে কোরআন ঢুকায় দেন, আপনার সন্তানের কলিজার ভিতরে কোরআন ঢুকায় দেন। এ মুসলমান, আমি খুব অল্প সময়, আর হয়তো 10 মিনিট কথা বলবো, 11:30টার মধ্যে শেষ করব। আমার ভাই, আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো, খুব গুরুত্বপূর্ণ। এখন একটা হাদিস শোনাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, চমৎকার এক হাদিস, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। আমার ভাই, আমি আপনাদের কাছে এই দীর্ঘ কুয়াশার ভিতরে, এই প্রচন্ড শীতের ভিতরে একটা ওয়াদা নিতে চাই। আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমান হওয়ার পরে বলেন তো আমাদের নামাজ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নামাজ আছে। তবে আমার ভাই, এই যে ছোট্ট বাচ্চাটা, এই যে ছোট্ট বাচ্চাটা, এখনো তো এই ছেলেটা তার মায়ের কোলে থাকার কথা ছিল। এই বাচ্চাটা তার মায়ের সাথে বিছানার মধ্যে আরামে ঘুমানোর কথা ছিল। এই বাচ্চাটা এই অল্প বয়সে, মাত্র হয়তো 5 থেকে 6 বছর হবে, এই বাচ্চাটা মাদ্রাসায় চলে আসছে, মাদ্রাসার ডাউলের পানি খাচ্ছে। এই সন্তানটা আপনার বাড়িতে, আপনি যখন ঘুমান, আপনার বাড়িতে আপনার সন্তান ঘুমায়, আপনার বিবি ঘুমায়, ওই সময় এই সন্তানটা রাতের বেলা ওইটা তাহাজ্জুদে এরকম দাঁড়ায় দাঁড়ায় মালিকের কোরআন তেলাওয়াত করে। ওই সন্তানটাই আল্লাহর কাছে দুইটা হাত বাড়া, আমার আপনার জন্য, এই তামাম পৃথিবীবাসীর জন্য, এই দেশের জন্য, আমার ভাই হাত তুলা তুলা আমার জন্য তারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের তো একটা আফসোস হওয়া দরকার, চিন্তা হওয়া দরকার। এই বাচ্চা এত সুন্দর জানাজার নামাজ পড়াইলো, আমি তো হতভম্ব হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। আমি গত বছর এখানে কথা বলছি, গত বছর আমি লাস্ট আপনাদের সামনে কথা বলেছি। গত বছর এরকম কিছু সিমটম, লক্ষণ দেখেছি, দিল ভরে যায়। কারণ আমার ভাই, আমরা এখানে অনেক মানুষ আছি, এরকম অনেক বৃদ্ধরা আছেন, এরকম মধ্যবয়স্করা আছেন, যারা বর্তমানে আমরা দেখি যে জানাজার নামাজ পড়তে গেলে মানুষগুলো এখন ঈদের নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজ পড়তে গেলে আমাদের দ্বারা ঈদের নামাজ হয়ে যায়, ঈদের নামাজ পড়তে গেলে জানাজার নামাজ হয়ে যায়। এজন্য আমার ভাই, আমার সন্তানকে কোরআন শেখানো দরকার, আমার সন্তানকে দ্বীন বোঝানো দরকার, আমার সন্তানকে দ্বীন শেখানো দরকার। আমার ভাই, রব্বে কাবার কসম করে বলবো, এক সন্তানকে কোরআন বলা বানান, এক সন্তানকে দ্বীনদার বানান। আমার ভাই, ওই সন্তান কখনো আপনি বাবা, কখনো আপনি মায়ের সাথে ওই সন্তানটা কখনো বেয়াদবিমূলক আচরণ করবে না। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, আরে মুসলমান বাবা, যেহেতু আমরা প্রত্যেকে ঈমানওয়ালা, আমরা যেহেতু বাবা মুসলমান, এই জন্য আমাদের প্রত্যেকের জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। এর মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াতটা সহিহ শুদ্ধ করে পড়াও কিন্তু আমার আপনার জন্য ফরজ। এরে মুসলমান বাবা, অনেক মানুষ যদি নামাজ পড়ছি, আজকে 50 বছর ধরে নামাজ পড়তেছি, আজকে 70 বছর ধরে নামাজ পড়ে, আজকে 40 বছর ধরে নামাজ পড়ে। এরে মুসলমান বাবা, এখনো পর্যন্ত কিন্তু আমার নামাজের মধ্যে তেলাওয়াতটা শুদ্ধ নাই। এরকম আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? আজকে একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন। এই হাদিসটা বলে আমি আমার আলোচনাটা সমাপ্ত করব। এরে মুসলমান বাবা, যদি একটা প্রমিস করে, একটা ওয়াদা করেন, আজকের মাহফিল থেকে যদি একটা প্রমাণ করেন, প্রতিজ্ঞা করেন, কমাসকম বাবা আমার ইবাদত, আমার নামাজটা সুন্দর হওয়ার জন্য কমাসকম সূরা ফাতিহা সহ 5টা সূরা আমাদের প্রত্যেকের সহিহ শুদ্ধভাবে জানাটা দরকার। আমাদের প্রত্যেকের সহিহ শুদ্ধভাবে শিক্ষা করাটা বাবা ফরজ। একটা ওয়াদা বলেন তো, আমরা সবাই করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। হাত নামান। এরে মুসলমান, এই যে ওয়াদাটা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস শোনা যায়। এরে বলে যে ওয়াদাটা করলেন, যদি ওয়াদাটার উপর আপনি ইস্তেকামাত থাকেন, এই ওয়াদাটা পালন করার জন্য
যদি বাবা আপনি এরকম মেহনত আরম্ভ করে দেন, শিক্ষা করাটা আরম্ভ করে দেন, বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই বান্দাটা শিখতে গিয়া ইনকেস বান্দাটা মরে গেছে, আল্লাহ পাকের কোরআনটা শিখতে পারে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই বান্দাটা যখন ইন্তেকাল করবে, ওই মানুষটার যখন জানাজার নামাজটা সমাপ্ত হয়ে যাবে, ওই মানুষটাকে যখন কাফন দাফন করে দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় এরে মুসলমান বাবা, ওই মানুষটাকে দাফন করে যখন সবাই যখন চলে যায়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ পাক ওই মানুষ